আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইযিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মদিনা মুনাওয়ারার একটি হোটেলে সমবেত হতে পেরেছি। তো সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, যিনি আমাদেরকে এই হোটেলে সমবেত হয়ে কিছু দিনের কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমরা যেহেতু প্রত্যেকেই মুসলিম, তো আমাদের কিছু করণীয় রয়েছে, ধর্মীয়ভাবে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে। সেই করণীয়গুলি পালন করতে হবে, তাহলেই বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে জান্নাত দান করবেন, যে সর্বনিম্ন জান্নাত হবে এই পৃথিবীর 10 গুণ। পাশাপাশি প্রত্যেকের জন্যে সেবক থাকবে 1000-এর উপরে। পৃথিবীতে কোন ব্যক্তি আছে যার সেবক আছে? কোন বাচ্চা আছে যার সেবকের সংখ্যা 1000? তো এইভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন নিয়ামত প্রদান করবেন। তো এই জান্নাতি নিয়ামত অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং এই যে পরিশ্রম করতে হবে, এই পরিশ্রম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মিসলান নারি না মাহারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি না মাতালিবুহা। আমার বড়ই অবাক লাগে যে জাহান্নাম এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও ইহা থেকে যারা পরিত্রাণ চাইবে, তারা পরিত্রাণ চাওয়ার জন্যে যা কিছু করা দরকার, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা কিছু করা দরকার তা না করে তারা ঘুমিয়ে থাকে। এটা দেখে আমার খুব অবাক লাগে। অর্থাৎ যে সকল আমল করতে হবে, যে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, সেই আমল না করে বান্দারা কিভাবে ঘুমিয়ে থাকে, এটা দেখে আমার খুব অবাক লাগে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া মা রাআইতু মিসলাল জান্নাতি না মাতালিবুহা। এবং আমার অবাক লাগে, জান্নাত এত নিয়ামত সম্পূর্ণ হওয়া সত্ত্বেও সেই নিয়ামত অর্জন করার জন্যে যেই পরিমাণ পরিশ্রম করা দরকার, সেই পরিমাণ পরিশ্রম না করে বান্দারা কিভাবে ঘুমিয়ে থাকে, এটা দেখে আমার অবাক লাগে। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আমাদের পরিশ্রম করতে হবে, জান্নাত পেতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানলাম যে জান্নাত পেতে হলে পরিশ্রমের বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল আহকাম পালন করতে বলেছেন, সেই সকল আহকাম পালন করতে হবে। সেই আহকাম পালন করতে যত ধরনের কষ্ট শিকার হোক না কেন, আমাদেরকে সেই কষ্ট ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। তো সুতরাং আমরা এই যে জান্নাতের পথের যাত্রী হব এবং জাহান্নাম থেকে যে আমরা পরিত্রাণ পাব, এই কারণে আমাদের যে অন্যতম আমলটি করতে হবে, সেই আমলটি হলো সালাত আদায় করতে হবে। আমাদেরকে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে, তাহলে আমরা জান্নাতি হব। অন্যথায় আমরা যদি এই সালাত পরিত্যাগ করি, বর্জন করি, তাহলে আমাদের যে সকল শাস্তির কথা বলা হয়েছে, দুনিয়াতে আমাদেরকে কি বলে আখ্যায়িত করা হবে, কি হুকুম দেওয়া হবে, মুসলিম, কাফের, মুশরিক, মুনাফিক কি হুকুম দেওয়া হবে, এবং পরকালে আমাদের ঠিকানা কি হবে, সেই বিষয় নিয়েই আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে, তাহলে তাকে কাফের বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত আদায় করা। আমরা সালাত আদায় করি, আমরা মুসলিম, আর যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে বললেন। এরপর তিনি আরো বলেছেন, বাক্কিরু বিস-সালাহ ফি ইয়াউমিল গায়ম ফা ইন্নাহু মান তারাকাস সালাহ ফাকাদ কাফার। যে তোমরা বৃষ্টি বাদলের দিনে তাড়াতাড়ি সালাত আদায় করো, কেননা যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কাফের।
তাহলে এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারি সালাত পরিত্যাগকারী কাফের। এরপর তৃতীয় যে দলিল হলো যে সাহাবাদের ইজমা হয়েছে, সাহাবাগণ একমত পোষণ করেছেন সালাত পরিত্যাগকারী কাফের। তো সাহাবাদের ইজমা যদি হয় তাহলে সেটা দলিল হিসেবে গ্রহণ করতে হয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কোনো সময় একটি ভ্রান্ত মতের উপর, ভ্রান্ত ফতোয়ার উপর কখনোই একমত পোষণ করবে না। তার মানে যদি কোনো একটা উম্মত অর্থাৎ সাহাবাগণ, তাবিগণ, তারা যদি একটা ইজমা করেন, কোনো একটা বিষয়ের উপর যদি ঐক্যমত পোষণ করেন, তাহলে বুঝতে হবে সেটা সঠিক, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত কখনোই ভ্রান্ত মতের উপর একমত পোষণ করবে না। অর্থাৎ যদি সেটা যদি ভ্রান্ত মত হয় তাহলে সেখানে কোনো না কোনো আলেম তার বিরোধিতা করবে। তো এখানে সাহাবাগণ তারা সকলে একমত পোষণ করেছেন সালাত পরিত্যাগকারী কাফের। এই ব্যাপারে ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সাহাবাগণ তারা সকলে একমত পোষণ করেছেন যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে। এই সম্পর্কে দলিল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান তারাকাস সালাহ ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন লা ইসলামা লিমান লাম ইউসাল্লি, সে মুসলিম না যে নামাজ আদায় করে না, সে মুসলিম না যে নামাজ আদায় করে না। এরপর মাকিল আল খাশামি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কুফার রহবা নামক স্থানে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তখন এক ব্যক্তি এসে বললেন মা তারা ফি ইমরাতিন লা তুসাল্লি, হে আমিরুল মুমিনিন আপনি কি মনে করেন সেই মহিলার ব্যাপারে যেই মহিলা সালাত আদায় করে না? তখন তিনি বললেন মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, যে সালাত আদায় করবে না সে কাফের। এরপর সাহাবাদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ু দারাজাতিল ইসলামি আফদল, ইসলামের কোন আমলটা সর্বোত্তম? তখন তিনি বললেন আসসালাহ ফামান লাম ইউসাল্লি ফালা দীন আলাহ, যে নামাজটাই হলো ইসলামের সর্বোত্তম আমল, আর যে ব্যক্তি সালাত আদায় করবে না তার ধর্ম নাই, সে বেদিন। নাউযুবিল্লাহ। তাহলে এই সাহাবী তিনিও বললেন যে নামাজ আদায় না করলে সে কাফের। এরপর পাশাপাশি সাহাবাদের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন লা ঈমানা লিমান লা সালাত আলা, সেই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওয়ালা সালাত লিমান লা ওযু আলাহু, আর সেই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তির ওযু নাই। তাহলে যার ওযু নেই তার সালাত হবে না, এবং যার সালাত নাই তার ঈমানও নাই। তাহলে এখান থেকে বোঝা যায় আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনিও বলতে চান যে সালাত পরিত্যাগকারী কাফের। এরপর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন লা আন আজনিয়া আহাব্বু ইলাইয়া মিন আন আশরাবা খামরা ফা ইন্নী ইযা শারিবতুল খামরা তারাকতুস সালাহ ওয়া মান তারাকাস সালাহ ফালা দীন আলা, যে আমি মদ পান করব, যে আমি ব্যভিচারে লিপ্ত হব, এটা আমার কাছে উত্তম মদ পান করার চেয়ে, কেননা আমি যদি মদ পান করি সালাত পরিত্যাগ করব, আর যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো তার ধর্ম নাই, বেদিন। তাহলে এখানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনিও বোঝাতে চেয়েছেন যে এগুলি সবগুলি কবিরা গুনাহ। এই তিনটা যে অপরাধের কথা বললেন, ব্যভিচার, মদ, তারপর সালাত পরিত্যাগ করা, তিনটাই বড় কবিরা গুনাহ, কিন্তু তিনি সর্বশেষ যেটা বললেন যে সালাত পরিত্যাগ করলে তার ধর্ম নাই। সুতরাং ওই দুটি অপরাধের চেয়ে বড় অপরাধ হলো সালাত পরিত্যাগ করা। এরপর মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ তিনি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন মা কুনতুম তুফাররিকুনা বাইনাল কুফরি ওয়াল ঈমান, যে তোমরা অর্থাৎ আপনারা সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন আমলটা পরিত্যাগ করলে কোনো ব্যক্তিকে কাফের মনে করতে? তখন তিনি বললেন সালাহ, নামাজ আদায় করা, যে কেউ যদি নামাজ ছেড়ে দিত আমরা তাকে কাফের মনে করতাম। এরপর আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ তিনি তাবি, তিনি বলেছেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ, যে সাহাবাগণ তারা সকলেই কোনো আমল পরিত্যাগ করলে সেই ব্যক্তিকে কাফের বলতেন শুধুমাত্র সালাত পরিত্যাগ করলে। সালাত ব্যতীত অন্য কোনো আমল পরিত্যাগ করলে সাহাবাগণ তারা কাফের মনে করতেন না। অর্থাৎ হজ আছে, যাকাত আছে, তারপর অন্যান্য আমল আছে, সেগুলি পরিত্যাগ করলে সাহাবাগণ কাফের মনে করতেন না, বরং কাফের মনে করতেন যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করতেন। তো সুতরাং এই দলিল এটাও ইজমার বহির প্রকাশ,
আব্দুল্লাহ ইবনে আকিল রাহিমাহুল্লাহর এই উক্তি বহির্প্রকাশ যে সাহাবাগণ যে ইজমা হয়েছেন, যেহেতু তারা সালাত পরিত্যাগ করাকে কাফের মনে করতেন, সুতরাং এটা হলো সবচেয়ে বড় শক্তিশালী দলিল। এছাড়াও মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমরা দেখেছি বা আমরা শুনেছি, আমাদেরকে জানানো হয়েছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা মানুষদেরকে শিক্ষা দিতেন, আল ইসলাম তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা মিম্মা ইফতারাদাল্লাহ বিমাওয়াকিতিহা ফা ইন্না ফি তাফরিতিহা আল হালাকা। যে এই দুইজন সাহাবী তিনি মানুষদেরকে শিক্ষা দিতেন, তারা মানুষদেরকে শিক্ষা দিতেন যে ইসলাম তো হলো আল্লাহ তাআলার সাথে শিরিক না করা, এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ তাআলার সাথে শিরিক না করা এবং সালাত আদায় করা যথাসময়ে। কেননা যদি কোনো ব্যক্তি সালাত যথাসময়ে আদায় না করে সে ধ্বংস হলো। তাহলে এই যে যে উক্তিগুলো আমরা উল্লেখ করলাম, এখান থেকে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে তাকে সাহাবাগণ কিন্তু কাফের মনে করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন সালাত পরিত্যাগ করাটা কুফরি। এরপর দ্বিতীয় যে পয়েন্ট, সালাত পরিত্যাগ করলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কোনো ব্যক্তির কাফের এবং মুশরিক হয়ে যাওয়ার মাঝে পার্থক্য হলো সালাত আদায় করা। যে সালাত আদায় করলো সে মুমিন, আর যে সালাত আদায় করলো না সে কাফের এবং মুশরিক হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে অবশ্যই আমাদেরকে গুরুত্বের সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর সালাত পরিত্যাগকারীকে মুনাফিক বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ওয়াল্লাহি লাকাদ রাআইনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাহ ইল্লা মুনাফিক মালুমুস নিফাক। যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেছি যে কোনো ব্যক্তি নামাজ থেকে বিমুখ হতো না, নামাজে সকলেই উপস্থিত হতো, তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি মুনাফিক, এবং তার নিফাকিটা আমাদের কাছে স্পষ্ট ছিল যে সে মুনাফিক, এই কারণে সে নামাজে আসে না। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উক্তি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেবলমাত্র মুনাফিকরাই সালাত আদায় করত না, তাহলে সালাত না আদায় করাটা মুনাফিকের আলামত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। যে মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী কষ্টকর হলো ইশার সালাত এবং ফজরের সালাত আদায় করা। যদি তারা জানতো এই দুই সালাত আদায় করলে কি পরিমাণ সওয়াব দেওয়া হয়, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। তাহলে মুনাফিকরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ফজর আর ইশার সালাতে আসতো না, কারণ জোহর, আসর, মাগরিব এই সালাতগুলিতে না আসলে বোঝা যেত, চেহারাগুলা চেনা যেত। আর ঈশা এবং ফজরে যেহেতু সেই সময় বাতি জ্বালানো হতো, ল্যাম্প যে সকল বাতি আছে, চেরাগ জাতীয় তেলের মাধ্যমে ফিতা দিয়ে আলো জ্বালানো হতো, তো ঈশার নামাজে আর ফজরে যদি উপস্থিত না হতো বোঝা যেত না যে কে এসেছে কে আসে নাই, অন্ধকারের কারণে। এই কারণে মুনাফিকরা, যেহেতু তাদের উদ্দেশ্য না ইবাদত করা, শুধুমাত্র মুসলিমদের হত্যার ভয়ে তারা ইসলাম গ্রহণ করেছে, তো সুতরাং যখনই সুযোগ পেত তখন তারা সালাত পরিত্যাগ করত, এবং এই কারণে তারা ঈশা এবং ফজরের সালাতে আসতো না। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পর তিনি বললেন, আশাহিদুন ফুলান আশাহিদুন ফুলান, অমুকে অমুকে কি উপস্থিত হয়েছে? ওদের নাম ধরে বললেন, অমুকে অমুকে উপস্থিত হয়েছে। তারা সাহাবাগণ বললেন যে না, আসে নাই। তো ফজরের নামাজ তো অটোমেটিকভাবে বুঝতে পারলেন তারা হলো মুনাফিক। এরপর আল্লাহ রাসূল বললেন, মুনাফিকদের জন্য ফজর এবং ইশারের সালাত আদায় করাটা হলো কঠিন। তাহলে যারা সালাত আদায় করে না তারা মুনাফিক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকাল জুমআ সালাতান বিগাইরি উযর ফাহুয়া মুনাফিক। যে ব্যক্তি তিনটি জুমার সালাত ওজর ব্যতীত, আপত্তি ছাড়া, কোনো প্রকার ওজর আপত্তি ছাড়াই যদি ছেড়ে দেয়, অলসতা করে, তাহলে সে হলো মুনাফিক। তাহলে এই সকল দলিল থেকে আমরা বুঝতে পারি সালাত পরিত্যাগ করলে সে ব্যক্তি মুনাফিক হয়ে যায়। সুতরাং আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর যে ব্যক্তি সালাত আদায় করবে না তার ইসলামে কোনো অংশ নেই, অর্থাৎ নিজেকে মুসলিম দাবি করতে পারবে না। এই সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা হাক্কা ফিল ইসলাম লিমান লাম ইউসাল্লি।
যে ব্যক্তি সালাত আদায় করলো না তার ইসলামে কোনো অংশ নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহুমুল ইসলামি সালাসা, আস-সালাহ ওয়াস সিয়াম ওয়াজ যাকাত, যে ইসলামের অংশ হলো তিনটি। এই তিনটা অংশ যদি কেউ বাদ দেয় তাহলে তার আর ইসলামের কোনো অংশই বাকি থাকবে না, সে মুসলিমই থাকবে না। এরপরে তিনি বললেন প্রথমটি হলো সালাত, দ্বিতীয়টি হলো সিয়াম, এরপর 3 নম্বরে বললেন যাকাত। তাহলে এই তিনটা আমল যদি কেউ পরিত্যাগ করে তাহলে সে যেন ইসলাম থেকেই বের হয়ে গেল। ইসলামের স্বয়ং সম্পূর্ণ যে অংশগুলো রয়েছে সেই অংশ থেকে যেন সে মুক্ত হয়ে গেল। এরপর যে ব্যক্তি সালাত আদায় করবে না সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআ মিনাল্লাহ ওয়া বারিআল্লাহু মিনহু। যদি কোনো ব্যক্তি মাত্র এক ওয়াক্ত সালাত স্বেচ্ছায় যদি পরিত্যাগ করে তাহলে আল্লাহ তাআলা তার থেকে মুক্ত হয়ে যায় এবং সেও আল্লাহ তাআলা থেকে মুক্ত হয়ে যায়। একজনের আরেকজনের আর কোনো দায়বদ্ধতা থাকে না। তো এটার সপক্ষে যদি একটা আমরা ঘটনা উল্লেখ করি, যে হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা সবাই জানেন হাজ্জাজ বিন ইউসুফ আত-তাকাফি, এই ব্যক্তি ছিল জুলুমবাজ। এই জুলুমবাজের দরবারে সালেম বিন আব্দুল্লাহ ইবনে ওমর উনাকে হাজ্জাজ বিন ইউসুফ নির্দেশ দিল এক ব্যক্তিকে হত্যা করার। তো ওই ব্যক্তিকে যখন হত্যা করার নির্দেশ দিয়েছে তখন তিনি ওই ব্যক্তিকে ডাকলেন, সালেম বিন আব্দুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে সালেম, তাকে নির্দেশ দিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করার জন্য। তিনি তখন ওই ব্যক্তিকে ডাক দিলেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আসাল্লাইতা সুবহ, তুমি কি ফজরের সালাত আদায় করেছো? তিনি বললেন, হ্যাঁ আদায় করেছি। তখন তিনি বললেন, ইনতালিক, তুমি চলে যাও। তা হাজ্জাজ বিন ইউসুফের দরবারে তিনি বলতেছেন যে তুমি চলে যাও, অথচ হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করার নির্দেশ দিয়েছে। এত বড় দুঃসাহস তিনি দেখালেন। হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি কেন তাকে হত্যা করো নাই, ছেড়ে দিয়েছো? তখন তিনি বললেন, আমি আমার বাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে হলো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ তাআলার জিম্মাদারে রইল। তো যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে নিরাপত্তা দান করেছেন সেই ব্যক্তিকে আমি হত্যা করতে পারি না। তখন তিনি ছেড়ে দিলেন এবং হাজ্জাজ বিন ইউসুফ তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছো? তিনি বললেন, হ্যাঁ শুনেছি। তো তাহলে এই ব্যক্তি কিন্তু এখানে নিহত হয়ে যেত যদি এই আল্লাহ তাআলার জিম্মাদারি তথা সালাত আদায় না করত, তাহলে কিন্তু তাকে এখানে হত্যা করে ফেলা হতো। তো সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করবে সে হলো আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকে, আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকে। সুতরাং সালাত আমাদেরকে নিয়মিত আদায় করতে হবে। এরপর কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাকে হত্যা করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মানুষকে হত্যা করার জন্য, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য প্রদান করে যে আমি আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং আমি হলাম আল্লাহ তাআলার রাসূল। এই সাক্ষ্য যতক্ষণ পর্যন্ত প্রদান না করবে, যতক্ষণ পর্যন্ত না তারা সালাত আদায় করবে, যতক্ষণ পর্যন্ত না তারা যাকাত প্রদান করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তাহলে যে সকল ব্যক্তিরা সালাত আদায় করবে না, মুসলিম খলিফা চাইলে তাদেরকে হত্যা করতে পারেন, তাদেরকে আহ্বান করবেন। সালাত যদি আদায় না করে তাদেরকে হত্যা করার অধিকার আল্লাহ তাআলা মুসলিম খলিফাকে দিয়েছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলো সালাত। এবং আমরা যদি দেখি ইতিহাসে, ইসলামী ইতিহাসে শিয়া সম্প্রদায় সম্পর্কে আপনারা সবাই জানেন। শিয়া সম্প্রদায়ের লোকজন তারা কিন্তু সালাত আদায় করে না মসজিদে এসে, অর্থাৎ মুসলিমদের সুন্নিদের যে মসজিদ রয়েছে সেখানে এসে তারা সালাত আদায় করে না। তারা মনে করে তাদের যে ইমাম রয়েছে সেই ইমামের পিছনে সালাত আদায় করলে সালাত হবে, অন্যথায় সালাত হবে না। এই কারণে তারা সালাত আদায় করতো না। তো জহের বেবার্স মিশরের শাসক, তিনি কি করেছিলেন, তিনি তাদেরকে মসজিদে এসে সালাত আদায় করতে বাধ্য করেছিলেন। তিনি যতদিন জীবিত ছিলেন এই শিয়া সম্প্রদায় তার ভয়ে তারা নিয়মিত মসজিদে এসে সালাত আদায় করত। এই জহের বেবার্স যখন তিনি মারা গেলেন তখন তারা তাদের যে গাধা রয়েছে, জীবজন্তু রয়েছে, পশু রয়েছে সেইগুলি বাঁধতে শুরু করলো এই মসজিদগুলোতে। নাউযুবিল্লাহ।
তাহলে মুসলিম খলিফা চাইলে যারা সালাত আদায় করবে না তাদেরকে বাধ্য করতে পারবেন, যেমনটা জহের বেবাস তিনি করেছিলেন। শিয়া সম্প্রদায়কে তারা সালাত আদায় করতো না, তাদেরকে মসজিদে এসে সালাত আদায় করতে তিনি বাধ্য করেছিলেন। আর জাকাতের পক্ষে দলিল আপনারা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জাকাত যারা অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তো জাকাত অস্বীকার করলে যদি যুদ্ধ করা জায়েজ হয়, অবশ্যই সালাত অস্বীকার করলে যুদ্ধ করা অবশ্যই জায়েজ। তো তাহলে সালাত পরিত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে, তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। এবং ইমামগণ, 4 ইমাম যারা রয়েছেন তারা অধিকাংশই 4 ইমামের প্রত্যেকেই হত্যা করার পক্ষে একমত পোষণ করেছেন। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন তাকে তওবা করতে বলা হবে, তওবা যদি না করে তখন তাকে কি করতে হবে, হত্যা করতে হবে, হদ হিসেবে, কাফের হিসেবে না। কিন্তু অন্য বাকি 3 ইমাম তারা বলেছেন যে না, কাফের হিসেবে তাকে হত্যা করতে হবে যদি সে তওবা না করে। তাহলে হত্যার ব্যাপারে কিন্তু আলেমগণ একমত, 4 ইমামই কিন্তু একমত কোনো না কোনো পয়েন্টে। তো সুতরাং এই যে ব্যক্তি সালাত আদায় করবে না, ইসলামী শাসন থাকলে তাহলে কিন্তু তারা কিন্তু এই সকল ব্যক্তিদেরকে নামাজে বাধ্য করতেন। এরপর সালাত যদি কোনো ব্যক্তি আদায় না করে তাহলে তার অন্যান্য যে ভালো আমল আছে সেগুলি বরবাদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদা আহবাতাল্লাহু আমালাহু। যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করলো স্বেচ্ছায়, আল্লাহ তাআলা তার অন্যান্য আমলগুলিকে ধ্বংস করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কাআন্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করলো যেন তার ধন সম্পদ এবং স্ত্রী পরিবার সবাই ধ্বংস হয়ে গেল। ধরেন আপনি 50 বছর বয়সী, এখন আপনি প্রতিষ্ঠিত, আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, সন্তান আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব সম্পদ এখন পরিপূর্ণ। অর্থাৎ মানুষ 40 বছর বয়সী হলে সাধারণত একটা পরিপূর্ণ পরিবার থাকে, ধন সম্পদ মোটামুটি থাকে, ধন সম্পদের একটা মালিক হয়। এখন এমন একটা বয়সে আপনি আসছেন, এই সময় আসার পর আপনার সকল সম্পদ ধ্বংস হয়ে গেল, আপনার সকল ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেল, আপনার পরিবারের সদস্য যারা ছিল, স্ত্রী ছেলে মেয়ে সবাই ধ্বংস হয়ে গেল। তখন আপনি কত বড় কষ্ট পাবেন, কতটা মনক্ষুণ্ণ হবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি শুধুমাত্র আসরের সালাত পরিত্যাগ করলো সেই ব্যক্তি যেন এত বড় ক্ষতির সম্মুখীন হলো। এবং এমন ঘটনা অনেক ঘটেছে। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ, তার কিন্তু শেষ বয়সে তার সকল স্ত্রী ছেলে মেয়ে সবাই কি হয়ে গেছিল, মারা গিয়েছিল। মিশরে যখন প্রবেশ করবেন তখন তার জাহাজ ডুবে তিনি তার সকল আত্মীয় স্বজন মারা যায়। এবং তিনি শুধুমাত্র জীবন নিয়ে ওই স্পেন থেকে পালিয়ে এই মিশরে বসবাস করার সুযোগ পেয়েছিলেন। তো এমন ঘটনা অনেক অনেক ব্যক্তির জীবনে ঘটেছে। তো সুতরাং যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে তার অন্যান্য ভালো আমলও বরবাদ হয়ে যায়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, ফামান সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামত দিবসে বান্দাদের আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। এই সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যার এই নামাজটা সঠিক থাকবে তাহলে সেই ব্যক্তি হলো সফলকাম, জান্নাতি। আর যার নামাজটা বেঠিক হবে তার সকল আমল বরবাদ করে দেওয়া হবে। তাহলে এই দলিলগুলি থেকে আমরা বুঝতে পারি যে নামাজের সাথে শুধুমাত্র আমাদের নামাজের সওয়াবটাই নির্ভরশীল না, বরং অন্যান্য যে আমল রয়েছে সেই আমলটাও নির্ভরশীল। ওই সকল আমলেরও সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন আমাদের সালাত ঠিক থাকলে। নামাজ ঠিক থাকলে, নামাজ ঠিক না থাকলে অন্যান্য আমলকেও আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। এরপর যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে তাহলে সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে সেটা হলো কবরে নিরাপত্তা তুলে নেওয়া হবে। কবরে আমাদের নিরাপত্তা যেটা রয়েছে সেই নিরাপত্তা বলয় উঠিয়ে নেওয়া হবে যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে, নাউযুবিল্লাহ। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উযিয়া ফি কবরিহি ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনি ওয়া কানাতিজ যাকাতু আন ইয়াসারি ওয়া কানা ফি'লুল খায়রাত মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াল ইহসানি ইনদা রিজলাইহি। যে যদি কোনো ব্যক্তি মারা যায়, সে যদি মুমিন হয়, তাকে মুমিনে কবরে রাখার পর কানাতিস সালাতু ইনদা রাসি, তার নামাজটা তার মাথার কাছে এসে অবস্থান করে এবং তার সিয়াম, রমজান মাসে যে সিয়াম পালন করে সেটা তার হাতের ডান পাশে অবস্থান করে এবং সে যদি যাকাত প্রদান করে তার হাতের বাম পাশে অবস্থান করে। অন্যান্য যত ভালো আমল রয়েছে সেই ভালো আমলগুলি তার পায়ের কাছে অবস্থান করে। এরপর যখন শাস্তিদাতা ফেরেশতা তার মাথার দিক থেকে আসে তখন সালাত বলে, মা কিবালি মাদখাল,
আমার পাশ দিয়ে প্রবেশ করার কোনো অধিকার তোমার নেই। তাহলে সালাত আমাদেরকে মাথার দিক থেকে হেফাজত করবে, যেহেতু নামাজটা হলো পৃথিবীতে আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ ইবাদত, সুতরাং এই শ্রেষ্ঠ ইবাদত অবস্থান করবে আমাদের মাথার কাছে। তাহলে আমাদের মাথার সুরক্ষা প্রদান করবে কবরে সালাত। তো যদি কোনো ব্যক্তি নামাজি না হয়, অবশ্যই শাস্তিদাতা ফেরেশতা মাথার দিক থেকে এসে তাকে শায়েস্তা করবে, শাস্তি প্রদান করবে। এইভাবে অন্যান্য ভালো আমল চতুর্দিক থেকে নিরাপত্তার বলয় তৈরি করবে। এরপর যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, তার মাথাকে কবরে চূর্ণ বিচূর্ণ করা হবে, নাউজুবিল্লাহ। এই সম্পর্কে বড় একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তিনি দেখলেন, তার কাছে দুইজন ফেরেশতা আসলেন। দুইজন ফেরেশতা এসে বললেন, চলেন। চলতে শুরু করলাম। এক সময় একটি পাহাড়ের কাছে আসলাম, ভয়ঙ্কর পাহাড়ের কাছে আসলাম। দুইজন ফেরেশতা আমাকে বললেন, ওঠেন। আমি বললাম, আমি উঠতে পারি না। তখন ফেরেশতাগণ বললেন, আমরা আপনাকে হেল্প করব, সাহায্য করব, আপনি ওঠেন। এরপরে উঠলাম। উঠার পর সেখানে গিয়ে দেখলাম যে সেখানে এক ব্যক্তিকে চিৎ করে শুয়ে রাখা হয়েছে, আর তার মাথার কাছে অপর আরেক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে পাথর নিয়ে, এবং ওই পাথর দিয়ে তার মাথায় আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা দূরে ছিটকে পড়ে। ওই ব্যক্তি ওই পাথরটা কুড়িয়ে আনতে যায়, এবং তখন আসার পর দেখে আবার মাথা আগের মতো ভালো হয়ে গেছে। তখন আবার মাথায় ওইভাবে আঘাত করতে থাকে। এইভাবে আমি অনবরত আঘাত করতে দেখলাম। দেখার পর আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এই দুই ব্যক্তি কারা? তখন তিনি বললেন, কানা কারিআন মিনাল কুরআন ওয়া কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। এই হলো সেই ব্যক্তি, যে ব্যক্তিকে চিৎ করে শুয়ে রাখা হয়েছে, যে ব্যক্তি কোরআনের হাফেজ ছিল। ওয়া কানা ইয়ারফুযুহু, কিন্তু সেই অনুযায়ী সে আমল করতো না। আর ওয়া কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, দ্বিতীয় অপরাধ হলো ফরজ সালাতের সময় সে ঘুমিয়ে থাকতো, নাউজুবিল্লাহ। তাহলে ফরজ সালাতের সময় যদি কেউ ঘুমিয়ে থাকে, তাহলে কবরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে পাথরের আঘাতে, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে বিশেষভাবে ফজরের সালাত এবং আসরের সালাতে সতর্ক হতে হবে, যেহেতু এই দুই সালাতে আমরা বিশ্রাম করি, রেস্ট নিই, তো এই দুই সালাতটা ছুটে যাওয়ার আশঙ্কা থাকে। তো সুতরাং এই দুই সালাতের ব্যাপারে অবশ্যই আমাদেরকে আরও যত্নশীল হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে, কবরে নিরাপত্তা থাকলো না, কবরে শাস্তি হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদা কানা আল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইহি গাযবান। যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত পরিত্যাগ করবে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সাথে সে সাক্ষাৎ করবে রাগান্বিত অবস্থায়, সে আল্লাহ তাআলাকে রাগান্বিত অবস্থায় পাবে। তো আল্লাহ তাআলা যদি আপনার উপর রাগান্বিত থাকেন, আমার উপর রাগান্বিত থাকেন, তাহলে কিন্তু পরকালে মুক্তি মিলবে না। কারণ জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলার রহমতে এবং ক্ষমা প্রাপ্ত হয়ে। কোনো ব্যক্তি, কোনো উলিয়া তার আমল দ্বারা জান্নাতি হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, আপনিও না? তিনি বললেন, আমিও না। তাহলে আর কে আছে যে জান্নাতি হবে তার আমল দ্বারা? কেউ হতে পারবে না। আল্লাহর রহমত এবং ক্ষমা প্রাপ্ত না হয়ে কোনো ব্যক্তি জান্নাতি হতে পারবে না। তো সেই দিন যদি আল্লাহ তাআলা আমার আপনার উপর রাগান্বিত থাকেন, তাহলে কিন্তু আমাদের নাজাত পাওয়ার আর কোনো উপায় থাকবে না। এবং যে সকল ব্যক্তিরা সালাত আদায় করে না, তাদের হাসর নাসর হবে কাফেরদের সর্দারদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাত ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাইয় ইবনে খালফ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, কিয়ামত দিবসে তার নূর থাকবে। আল্লাহ তাআলা তাকে নূর দান করবেন, ডকুমেন্ট দান করবেন, সে নাজাত পাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাতি হবে। আর যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে না, কিয়ামত দিবসে তার কোনো নূর থাকবে না। তাহলে নূর যদি না থাকে, আপনারা জানেন পুলসিরাতটা পার হবে ব্যক্তিরা তাদের নূরের উপর নির্ভর করে। যার যত নূর বেশি থাকবে সে তত স্পিরিটে পুলসিরাত অতিক্রম করবে। আর পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম। আর পুলসিরাতের চারপাশে কাওয়ালিব, লোহার এরকম শিক থাকবে। লোহার শিক দুই পাশ থেকে অনবরত এইভাবে আঘাত করতে থাকবে। তো যার যত নূর কম হবে সে তত আস্তে আস্তে চলবে। কোনো কোনো ব্যক্তির শুধুমাত্র পায়ের বৃদ্ধ আঙ্গুলিতে একবার নূর চমকাবে, আবার বন্ধ হবে। তো যখন নূর চমকাবে তখন সে অগ্রসর হবে। তাহলে চিন্তা করেন, এইভাবে যদি এক পা করে আগায়, আর এই দিক থেকে অনবরত লোহার শিক এইভাবে যদি আঘাত করে,
তাহলে তার শরীর থেকে মাংস চামড়া সব ছিঁড়ে বিচ্ছিন্ন করে ফেলবে। তো এইভাবে শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে না তার নূর থাকবে না। তো নূর যদি না থাকে আপনি পুলসিরাত অতিক্রম করতে পারবেন না। তখন চতুর্পাশ থেকে এই যে যে শিকগুলা থাকবে, লোহার শিক, এটার মাধ্যমে কিন্তু এই বান্দার শরীরের মাংস রক্ত এগুলি কিন্তু হাড্ডি থেকে আলাদা করে ফেলবে। নাউজুবিল্লাহ। নূর থাকবে না এবং ওয়ালামিকুল্লাহু নূরুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়াম, এবং সে নাজাতও পাবে না, জাহান্নাম থেকে সে মুক্তিও পাবে না। এবং তার হাসর নাসর হবে ফিরাউনের সাথে, হামানের সাথে, করুনের সাথে এবং উবাই ইবনে খলফের সাথে। এই চারজন ব্যক্তি হলো কাফেরদের বড় লিডার। তিনজন হলো মুসা আলাইহিস সালামের সময়, ফিরাউন, হামান এবং করুন। এই তিনজন হলো মুসা আলাইহিস সালামের সময় কাফেরদের বড় লিডার, সর্দার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার একজন 24 জন নেতার একজন নেতা হলো উবাই ইবনে খলফ। তো এই চারজনের নাম উল্লেখ করা হয়েছে যে এই কাফেরদের সর্দারদের সাথে হাসর নাসর হবে নামাজ পরিত্যাগকারী। আমরা মুসলিম হয়ে কেন আমাদের হাসর নাসর হবে এই কাফেরদের লিডারদের সাথে? আমাদের হাসর নাসর তো হওয়ার কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো এই সকল মুমিন, সিদ্দিক এবং শহীদদের সাথে। তাহলে আমাদের হাসর নাসর কেন এই কাফেরদের সাথে হবে? সুতরাং আমাদের বিবেককে জিজ্ঞাসা করতে হবে, প্রশ্ন রাখতে হবে। আমাদের হাসর নাসর হবে আল্লাহ তাআলার বড় বড় ওলিয়া উলিয়াদের সাথে। কিয়ামত দিবসে এমন এমন আমল নিয়ে বান্দারা উপস্থিত হবে যে আমল দেখে নবীগণ ঈর্ষান্বিত হবে। তো আমাদের হাসর নাসর তো এই সকল মুমিন ওলিয়া উলিয়াদের সাথে হওয়ার কথা। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর যে ব্যক্তি সালাত আদায় করবে না, এটাই আমার সর্বশেষ পয়েন্ট, যদি আরো অনেক পয়েন্ট ছিল, তো সেই ব্যক্তি জাহান্নামী হবে। মহান রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। যে জান্নাতীরা জান্নাতে জিজ্ঞাসা করবে, জাহান্নামীদেরকে দেখবে এবং তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কিসে নিয়ে এসেছে? কি এমন অপরাধ করেছিলে যে কারণে তোমরা আজ সাকার নামক জাহান্নামে তোমরা লিপ্ত হয়েছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম উত্তরে তারা বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইযিন, এবং যারা সমালোচনাকারী সেই গীবতকারীদের সাথে আমরাও গীবতে লিপ্ত হইতাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই 3 নম্বর পয়েন্ট থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। তাহলে এই যে 3টি প্রধান কারণ তারা উল্লেখ করেছে জাহান্নামীরা, সাকার অধিবাসীরা, তার প্রথম কারণটা হলো আমরা নামাজি ছিলাম না। তো সুতরাং অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপর পরবর্তী জেনারেশন আসলো, তারা নামাজটাকে ধ্বংস করে ফেললো এবং তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করলো, এবং এই সকল লোকদেরকে অচিরেই গয় নামক স্থানে নিক্ষেপ করা হবে। গয় কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, জাহান্নামের একটা রক্ত এবং পুজের নহর, রক্ত এবং পুজের নহর, জাহান্নামীদের রক্ত এবং পুজের নহর, সেই নহরে নিক্ষেপ করা হবে যারা সালাতকে বিনষ্ট করবে। নাউজুবিল্লাহ। তাহলে এই সকল আয়াত থেকে বোঝা যায় যে নামাজ পরিত্যাগ করলে সেই ব্যক্তির নানাবিধ শাস্তি রয়েছে পরকালে, পাশাপাশি সেই ব্যক্তিকে দুনিয়াতে কাফের বলা হয়েছে, মুশরিক বলা হয়েছে, মুনাফিক বলা হয়েছে। তো আমরা মুসলিমের সন্তান হয়ে কেন আমাদেরকে এই সকল লকব দেওয়া হবে, আমাদের উপাধি কেন এই সকল উপাধি হবে? তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে, এখানে যারা উপস্থিত হয়েছে আজকের আলোচনা যারা শুনেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।